ক্লাস 9 এ আছে শেষের দিকে চ্যাপ্টার। এটা খুব ভাইটাল চ্যাপ্টার। তোমরা তো প্রায় মনে হয় সিলেবাসের দোরগোড়ায় শেষের দোরগোড়ায় পৌঁছে গেছো আর কি। তাহলে এই চ্যাপ্টারটা আমি থরোলি বলছি, তোমরা ভালো করে ওয়াচ করো। স্কুলের বইয়ের যে সমস্ত অঙ্ক, ইম্পর্টেন্ট অঙ্কগুলো আছে সেইগুলো, এছাড়াও আমি আরও কিছু কিছু ধারাবাহিকভাবে লগারিদম চ্যাপ্টারের অঙ্কগুলো দিতে থাকবো। তোমরা ইন্ডিসেসটা জানো আর কি। ইন্ডিসেস জানো, ধরো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু a টু দি পাওয়ার 5। বেস যদি সেম হয় তাহলে তোমরা কি করো, পাওয়ারটা ইকুয়েট করে দাও, therefore x ইকুয়ালস টু 5। অর্থাৎ এইটুকু আমরা ইন লস অফ ইন্ডিসেস থেকে জেনে গেছি। কিন্তু যদি এই রকম হয় a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m হলো, তখন x এর ভ্যালুটা তুমি বের করতে পারবে না। এইটা যিনি বের করেছেন নিউটন, হ্যাঁ, তিনি তার যেই চ্যাপ্টারটার নাম দিয়েছেন লগারিদম, এবং তার জন্য কতিপয় ফর্মুলা তৈরি করে রেখেছেন, যে এই ফর্মুলা দিয়ে যদি এই মানগুলো বের করা হয় তাহলে পরীক্ষালব্ধ রেজাল্টের ফলের কাছে কাছে পৌঁছায়। এবং এই ফর্মুলা দিয়ে যে মানগুলো বের করেছিলেন সেগুলো সর্বজন স্বীকৃতি পেয়েছে, অর্থাৎ সায়েন্টিফিক্যালি সেটা প্রুভড হয়েছে। তাহলে এই রকম ক্ষেত্রে আমরা এক্স এর ভ্যালুটা কি করে বের করব? x ইকুয়ালস টু বলছে log m টু দি বেস a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m, তার মানে x ইকুয়ালস টু log m টু দি বেস a। এইভাবে পড়বে log m, দেখো একদম ডাইরেক্ট সমতায় লিখেছি, এইটা হচ্ছে বেস a। তাহলে তোমাকে যদি এরকম থাকে 2 টু দি পাওয়ার x ইকুয়ালস টু 5, তাহলে x ইকুয়ালস টু কত, log 5 টু দি বেস 2। লেখার টেকনিকটাকে ভালো করে রাখবে, এটা যেন একটু মাথায় না উঠে যায়। লগের সমতায় এটা হবে আর বেসটা একটু নিচে হবে। এবার এইটা তো এক্স এর ভ্যালুটা বের করলাম। এবার লগে কতগুলো সূত্র আছে, ফর্মুলা আছে, সেই ফর্মুলাগুলো আমি বলছি। প্রথমে 1 নম্বর ফর্মুলা, log m টু দি বেস a, মানে log m টু দি বেস a প্লাস log m টু দি বেস a। লগের গুণ থাকলে যোগ হয়ে যায়, এটা ভালো করে মাথায় ঢুকিয়ে রাখো। লগের গুণ থাকলে যোগ হয়। আমি এবার অঙ্কটাকে প্রুফটা করছি। log m টু দি বেস a ইকুয়ালস টু x, এটাকে লেফট, এটা ইকুয়ালস টু x ধরেছি। আমি ইন্ডিসেস থেকে লগে ট্রান্সফার করতে পারি, তাহলে রিভার্স ইজ অলওয়েজ ট্রু। লগ থেকে তাহলে ইন্ডিসেসে কনভার্ট করছি, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। সিমিলারলি log m টু দি বেস a ইকুয়ালস টু y, তাহলে a টু দি পাওয়ার y ইকুয়ালস টু n। তাহলে দুটো গুণ করছি, a টু দি পাওয়ার x ইনটু a টু দি পাওয়ার y ইকুয়ালস টু m ইনটু n। তার মানে a টু দি পাওয়ার x প্লাস y ইকুয়ালস টু mn হলো। তাহলে এটাকে যদি আবার ইন্ডিসেস থেকে লগে কনভার্ট করি, তাহলে দাঁড়ালো log mn to the base a equals to x plus y. Putting the value of x and y, putting the value of x and y, তাহলে ভ্যালুটা পুট করলে দিলে কি হবে, log mn to the base a equals to log m to the base a plus log m to the base a। তাহলে কি দাঁড়ালো, লগের গুণ থাকলে যোগ হয়। যেমন ধরো একটা এক্সাম্পল দিচ্ছি, log 15 টু দি বেস 10 আছে, তুমি এটাকে কি লিখতে পারো, 5 ইনটু 3 টু দি বেস 10। তার মানে লগের গুণ থাকলে যোগ হয় 5 টু দি বেস 10 প্লাস log 3 টু দি বেস 10। একটা কথা মনে রাখবে, বীজগণিতে মানে অ্যালজেব্রাতে কোনো বেস না দেওয়া থাকলে সবসময় 10 ধরবে। আর যারা উঁচু ক্লাসে পড়ছো ক্যালকুলাসের ক্ষেত্রে, সে কিছু বেস না দেওয়া থাকলে সবসময় ই বেস ধরবে। তাহলে অ্যালজেব্রার ক্ষেত্রে তোমাদের এটা জানার দরকার আছে যে লগারিদমের বেস কিছু না দেওয়া থাকলে তাহলে সেই বেসটা হচ্ছে 10 হবে। এবার ভাগ থাকলে কি হয় সেটা একটু বলে দিই, নিশ্চয়ই এটা ক্লিয়ার হয়ে গেছে তোমাদের। এবার ভাগ থাকলে কি হয়, ধরো log n by n টু দি বেস 10 এরকম আছে, বা a করে দাও।
আগেরটাও a ধরেছি, এটাও a ধরলাম, log n টু দি বেস a প্লাস log সরি এটা ভাগ, তো ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে, তার মানে log n টু দি বেস a মাইনাস log n টু দি বেস a, অর্থাৎ গুণের ক্ষেত্রে যোগ হয় আর ভাগের ক্ষেত্রে বিয়োগ হয়। এই প্রুফটা বলছি। লেট log n টু দি বেস a ইকুয়ালস টু x, তাহলে কি দাঁড়ালো a টু দি পাওয়ার x ইকুয়ালস টু n, and log n টু দি বেস a ইকুয়ালস টু y, তাহলে কি দাঁড়ালো a টু দি পাওয়ার y ইকুয়ালস টু n। তাহলে a টু দি পাওয়ার x বাই a টু দি পাওয়ার y ইকুয়ালস টু কি দাঁড়ালো m বাই n। বেস সমান, ভাগের ক্ষেত্রে ইন্ডিসেসে কি হয়, বেস সমান থাকলে পাওয়ারটা মাইনাস হয়, তাহলে কি দাঁড়ালো a টু দি পাওয়ার x মাইনাস y ইকুয়ালস টু m বাই n। তাহলে এবার লগ নিচ্ছি, log m বাই n to the base a equals to x minus y. Putting the value of x and y. Putting the value of x and y. তাহলে দাঁড়ালো হচ্ছে log m by n to the base a equals to log m to the base a minus log n to the base a। তোমাকে যদি as for example log 3/2 to the base 10 আছে, তাহলে কি হবে log 3 to the base 10 minus log 2 to the base 10, অর্থাৎ ভাগের ক্ষেত্রে এইভাবে অঙ্ক করার সময় বিয়োগ হবে, এটা মাথায় রাখতে হবে। এরপরে পাওয়ারটা সামনে চলে আসে, লগের ক্ষেত্রে পাওয়ারটা সামনে চলে আসে, একটা ফর্মুলাটা প্রুফটা বলছি। ধরো এরকম আছে 3 নম্বর, log m টু দি পাওয়ার n টু দি বেস a, সেটা হচ্ছে n log m টু দি বেস a, অর্থাৎ পাওয়ারটা সামনে চলে আসবে, পাওয়ারটা সামনে চলে আসে, এই যে পাওয়ারটা সামনে চলে আসে, এর এই প্রুফটা দেখাচ্ছি। লেট log m টু দি বেস a ইকুয়ালস টু x, তাহলে a টু দি পাওয়ার x ইকুয়ালস টু m। এবার হোল টু দি পাওয়ার n করছি, a টু দি পাওয়ার x হোল টু দি পাওয়ার n, হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু m টু দি পাওয়ার n, তার মানে a টু দি পাওয়ার nx ইকুয়ালস টু m টু দি পাওয়ার n। এবার লগ নিচ্ছি, কি হবে log m টু দি পাওয়ার n টু দি বেস a ইকুয়ালস টু nx, তার মানে putting the value of x, putting the value of x, তাহলে দাঁড়ালো হচ্ছে log m to the power n to the base a equals to n into log কত log m to the base a, log m to the base a, অর্থাৎ পাওয়ারটা সবসময় সামনে আসবে। তোমার যদি মনে করো log 9 to the base log 9 to the base 10 আছে, তুমি কি লিখতে পারো log 3 square to the base 10, তারপরের লাইনে লিখতে পারো log 3 2 log 3 to the base 10। এই যে 3 স্কয়ার, এই যে 3 স্কয়ার, এই 2টা আগে চলে এসেছে, এইখানটায় চলে এসেছে, তাহলে এটা একটা জানলে। এবার আরো কিছু ফর্মুলা বলছি, ভালো করে মাথায় রাখো। log a to the base b, আচ্ছা এটা a to the power 0 মানে 1, a to the power anything to the power 0 কি হয় সব সময় 1 হয়, তাহলে কি হয় এটা log নিলে log 1 to the base a equals to 0, 2 to the power 0 equals to 1, তার মানে log 1 to the base 2 equals to 1। এর থেকে কি কনক্লুশনে আসা যায় যে log এর বেস যাই হোক না কেন log 1 এর ভ্যালু অলওয়েজ 0 হবে, log 1 এর ভ্যালু অলওয়েজ 0 হবে। কি বললাম, log এর বেস যাই হোক না কেন log 1 এর ভ্যালু সব সময় 0 হবে। এর পরের ফর্মুলাটা বলছি, log a to the base b, এটাকে লেখা যায় log a to the base 10 divided by log b to the base 10, এইভাবে এটাকে লেখা যায়। এবার ধরো
log a to the base b into log b to the base a। কেউ যদি এরকম লেখে log a to the base b into 1 বাই করলে এদের মধ্যে জায়গা ইন্টারচেঞ্জ করে যায় a to the base b, তার মানে এর ভ্যালু হচ্ছে 1। অঙ্ক করার ক্ষেত্রে করার সময় এসব প্রপার্টিগুলো ইউজ হবে। আরো ধরো এরকম আছে log a to the base b into log c to the base d into log d to the base c। এবারে এইটাকে কি লিখতে পারো log a to the base 10 by log b to the base 10, কমন বেস না লিখলেও হতো log c to the base 10 by log d to the base 10 into log d to the base 10 by log c to the base 10। সবগুলো দেখো কেটে যাচ্ছে মনে হয় নাকি, log a to the base 10 নেই, log d to the base 10 এটা কেটে গেল, log c to the base 10 এটাও কেটে গেল, কিন্তু এটাই রয়ে গেল আলটিমেটলি log a to the base b রয়ে গেল। এইভাবে তোমরা অঙ্ক করার সময় এগুলো ইউজ করবে, অঙ্ক দেখে কোনটা কি করতে হবে সেটাকে মাথায় রেখে সেই প্রপার্টিগুলো ইউজ করো। লগারিদম খুব ভালো চ্যাপ্টার, তোমাদের ভালো লাগবে। একটা দুটো করে বইয়ের প্রথম দিকের অঙ্ক, একটা দুটো স্কুল বুকের একটা দুটো করে বলছি, তোমরা সেগুলো দেখো। ইভালুয়েট একের এক, সেটা কত log 1/64 টু দি বেস 4, এর ভ্যালুটা কত বলে দিয়েছে, আমি এটাকে x ধরলাম, তাহলে 4 to the power x equals to 1/64 or 4 to the power x equals to 4 কিউব, 4 4 16 4 16 64, তার মানে 4 to the power x equals to 4 to the power -3, তাহলে বেস সেম, তাহলে x equals to -3, এর ভ্যালুটা -3 হয়ে গেল। এবার 2 এর একটা বলছি, 2 এর এক বলেছে let us write calculating find its base if logarithm of 625 equals to 4, তার মানে log of 625 to the base a equals to 4 or a to the power 4 equals to 625, a to the power 4 equals to 5 to the power 4, তাহলে a equals to 5, তার মানে বেসটা কত হবে, বেসটা হবে 5। পরের একটা 3 এর b বলছি, 3 এর b সেটা হচ্ছে 3 plus log x to the base 10 equals to 2 log y to the base 10, তার মানে এটা কার ভ্যালু বলতে দেন এক্সপ্রেস x বাই y, x এর ভ্যালু y এর মাধ্যমে প্রকাশ করতে বলেছে, তার মানে 3 equals to log y square to the base 10 minus log x to the base 10 equals to log y square by x to the base 10, তাহলে দাঁড়ালো কত y square by x equals to 3 to the power 10, 10 এর পাওয়ার 3 equals to, যদি কোনো গন্ডগোল হয় a to the power x equals to m log m to the base a equals to x, তার মানে এইটা equals to 3 এর পাওয়ার y square by x equals to 3 to the power 10, তার মানে এটাকে যদি তুমি কনভার্ট করো তাহলে log y square by x এটাকে একটু ঘুরিয়ে লেখো আর কি, তাহলে তোমার সুবিধা হবে, log y square by x to the base 10 equals to 3, তার মানে y square by x equals to 10 কিউব হয়ে যাবে। তার মানে এটাকে যদি আবার লগে নাও তাহলে কি হবে log y square by x to the base 10 equals to 3, তাহলে x এর ভ্যালু চেয়েছে আর কি, x equals to y square by 1000, তাহলে এটাই হচ্ছে x এর ভ্যালু ইন টার্মস অফ y। এবার 4 এর b এর একটা অঙ্ক বলি, 4 এর b log 27 প্লাস log 8 মাইনাস log 1000 ডিভাইডেড বাই log of 1.2, তার মানে এটা দাঁড়ালো হাফ
log 27 plus 3 log 2 minus half log 1000 divided by 1.2 মানে 12/10, তার মানে log 12 minus log 10। এটাকে আবার করছি, তার মানে 27 মানে 3 কিউব, তাহলে 3/2 log 3, পাওয়ারটা সামনে চলে আসে তোমরা জানো, 3 log 2 এরও পাওয়ারটা আগে চলে আসবে, এটা হচ্ছে 3/2 log 10। কোনো কিছু বেস না থাকলে আমি বলেছিলাম তার বেস 10 আছে, তার মানে log a টু দি বেস a, সেম বেস হলে এর ভ্যালু 1 হয়। এবার এটা কত হচ্ছে log 12 মানে log 4 প্লাস log 3 মাইনাস 1। এটাকে log 4টাকে কি লিখতে পারো, 2 log 2 প্লাস log 3 মাইনাস 1। এটা হচ্ছে 3/2 log 3 প্লাস 3 log 2 মাইনাস 3/2, তার মানে দাঁড়ালো হচ্ছে 3/2টা কমন চলে গেল, log 3 প্লাস log 2 মাইনাস 1 ডিভাইডেড বাই 2 log 2, 3/2 কমন চলে গেছে, এটা হচ্ছে 2 log 2, তাহলে log 3 প্লাস 2 log 2 মাইনাস 1, অ্যান্সারটা দাঁড়ালো কত, কেটে গেল 3/2। এই অঙ্কটা পরীক্ষায় খুব আসে, তোমরা ভালো করে এটাকে ওয়াচ করো। তারপরে ডি এর অঙ্কটা বলছি। তোমরা দেখো ডি এর অঙ্কটা, log 384/5 to the base 10 plus log 81/32 to the base 10, তারপর হচ্ছে 3 log 5/3 to the base 10, 5/3 to the base 10 plus log 1/9 to the base 10। আমি এই দুটো গুণ হয়ে যাক, log 384 to the base 5 into 81 to the base 32 to the base 10, এটা হচ্ছে তিনটা দিকে চলে যাক, log 125/27 to the base 10 plus log 1/9 to the base 10, সবগুলো গুণের আকারে নিয়ে আসছি, log 384/5 into 81/32 into 125/27 into 1/9, 1/9 এটা 9 হয়ে গেল, এটা টু দি বেস 10 আছে। এবার 5 দিয়ে এটাকে কাটছি, 5 25 125, 32কে 16 দুগুণে 32, 6 64, এটা 32 দিয়ে কাটা যাবে, 32 একে 32, 6 64, 32 দুগুণে 64 মানে 12। এবার 9 দিয়ে এটাকে কাটছি, 3 নং 27, 3 দিয়ে এটাকে কাটছি 4, তাহলে দাঁড়ালো এটা 4, তাহলে দাঁড়ালো 4 into 25 to the base 10, তার মানে log 100 to the base 10, তার মানে log 10 square to the base 10, মানে 2 log 10 to the base 10, that is 2। এটা খুব ভালো অঙ্ক, পরীক্ষায় খুব আসতে পারে। এরপরের অঙ্কটা আমি বলছি, 5/4 এর অঙ্কটা বলবো। 5/4 log x to the base x square, log x to the base x square into log y to the base y square into log z to the base z square, মানে দাঁড়ালো হচ্ছে 1 করে দিলাম log x square to the base x, 1 করে দিলাম log y square to the base y into 1 করে দিলাম log z square to the base z। এবার পাওয়ার গুলো সামনে আসবে, তাহলে 1/2 log x to the base x into 2টা আগে আসবে, 2 log y to the base y into 1/2 log z to the base z। x to the base x মানে 1, y to the base y মানে 1, তাহলে কত হলো 1/2 into 1/2 into 1/2
তার মানে 1/8। ঠিক আছে, এই অঙ্কটাও পরীক্ষায় খুব আসে। তারপরের অঙ্কটা বলবো 5-এর পরে 6-এর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। 6 1/log xyz to the base xy plus 1/log xyz to the base yz plus 1/log xyz to the base zx। তাহলে দাঁড়ালো হচ্ছে, এটাকে তুলে দিলে কি হবে, log xy to the base xyz plus log yz to the base xyz plus log zx to the base xyz। তাহলে দাঁড়ালো log xy into yz into zx to the base xyz। তাহলে দাঁড়ালো হচ্ছে x স্কয়ার y স্কয়ার z স্কয়ার to the base xyz। তার মানে log xyz তার হোল স্কয়ার to the base xyz equals to 2 log xyz to the base xyz equals to 2 into 1 মানে 2। এটাই RHS এ আছে, হয়ে গেল এটা প্রুফ। 8-এর অঙ্কটা, এটা খুব খুব ইম্পর্টেন্ট, ভীষণ ইম্পর্টেন্ট 8-এর অঙ্কটা। আর let u equals to x to the power log y minus log z, y to the power log z minus log x into z to the power log x minus log y, taking logarithm both sides with base 10, taking logarithm both sides with base 10। তার মানে log u to the base 10 equals to, পাওয়ারটা আগে আসবে, log y minus log z log x, বেসটা আমি মুখে বলে দিয়েছি আর লিখতে হবে না, প্লাস log z minus log x into log y plus log x minus log y into log z। এবার দেখো, তোমরা যদি মনে করো a into b minus c plus b into c minus a plus c into a minus b ভ্যালু কত হয়, 0 হয়। তাহলে log u equals to 0। তার মানে এটা বেস কিছু না থাকা মানে 10 আছে, তার মানে log u equals to log 1, দুটোই বেস 10 আছে, লগটা একটু ভালো করে লিখে দিই, log 1, তাহলে u equals to 1, the value of the given expression equals to 1। পরবর্তী দিন আমি আরো ভিডিও লগের উপরে ছাড়ছি, তোমরা ওয়াচ করতে থাকো ভিডিওগুলো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের বলো এই অঙ্কগুলো ভালো করে দেখতে, পরীক্ষায় এই রকম ধরনের অঙ্কগুলোই আসে। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকো।